যে ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে বিজয় এসেছে। ইমানের সাথে ইখলাসের সাথে যারা ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে শৈব শাসক শেখ হাসিনার অত্যাচার ও স্টিমরোলার থেকে জাতিকে রক্ষা করতে জীবন দিয়েছে, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করতে চায়। কিন্তু শুধুমাত্র আন্দোলনের কৃতিত্ব ছাত্রদের নয়, ইতিহাস ভুলে গেলে চলবে না। তাহলে যে আজাদ থেকে যে সরকার হয়েছে আরেকটা বড় আজাদ এসে চাপবে। এদেশে রক্ত দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ 13 সালের 5 মে। এবং আমি আল জাজিরা সূত্র ধরে বলছি, ছাত্র আন্দোলনের যত মানুষ শাহাদাত বরণ করেছে তার চেয়ে অনেক বেশি মানুষ শাহাদাত বরণ করেছে শাপলা চত্বরে। মোদী বিরোধী আন্দোলনে, ভাস্কর্য বিরোধী আন্দোলনে হেফাজতের নেতৃত্বে সকল দলমতের মুসলমানের আন্দোলনে 11টি তাজা প্রাণ ঝরেছে। বিগত আওয়ামী লীগের সময় ব্রাহ্মণবাড়িয়াতে 96-তে যখন আওয়ামী লীগ এসেছিল 8 জন মাদ্রাসার ছাত্রকে হত্যা করা হয়েছিল। দীর্ঘকাল মুসলমানদের রক্তের বিনিময়ে যে মাঠ প্রস্তুত হয়েছে সেই মাঠেই ছাত্ররা আন্দোলন করাতে গণবিস্ফোরণ সম্ভব হয়েছে। অতএব শুধুমাত্র আন্দোলনের কৃতিত্ব ছাত্রদের নয়, ছাত্র নেতাদের নয়, বরং এদেশের আলেম ওলামা পীর মাশায়েখদের কাছেই জাতি ঋণী আছে। সেজন্য আমি বলবো, হেফাজতের নেতৃবৃন্দ আছেন এবং আমার বক্তব্য আজ থেকে আমি দিয়ে যাচ্ছি, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। প্রয়োজনে আরেক সাগর রক্তের বিনিময় হলো মার্কিন আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখা।